কবি সাহিত্যিকদের ছদ্মনাম বিশেষ পরীক্ষা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং অ্যাডমিশন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, বারবার ভুলে যাই। তো আজকে ক্লাস করার পরে আশা করি আর কোনো ভুল হবে না। কবি সাহিত্যিকদের ছদ্মনাম কিভাবে মনে রাখতে হবে, তো সহজ ভাষায় দিয়েছি কিভাবে সহজে মনে রাখা যায়। আমরা কবি সাহিত্যিকদের ছদ্মনাম আমরা 2টা ক্লাসে এটা শেষ করব। আজকে 10 জনের দিয়েছি আর নেক্সট ক্লাসে আমরা 10 জনের দেব। তো 10 জনের ক্লাসে আমরা 10 জনের মধ্যে কি কি সহজভাবে জানতে পারি। তো প্রথম কথাটা হলো প্রথম যেটা আছে সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর। এই ভানুর নিচে দাগ, রবির নিচে দাগ, রবি ভানু, রবি ভানু। তাহলে আমরা কিভাবে মনে রাখবো? রবি ভানু, রবীন্দ্রনাথ ঠাকুর আর ভানু সিংহ। পরেরটা রাখবো কি মীর মোশাররফ, মশার নিচে দাগ আর গাজীর নিচে দাগ, মশার নিচে দাগ আর গাজীর নিচে দাগ। তার মানে গাজীর ট্যাঙ্ক কোথায় থাকে? আমরা ছাদের উপরে পানির জন্য রাখি, ওই গাজীর ট্যাঙ্কে কি থাকে? মশা থাকে। তাহলে মশা কার সাথে সম্পর্ক? গাজী ট্যাঙ্কের সাথে সম্পর্ক। তাহলে মীর মোশাররফ গাজী ট্যাঙ্ক আমরা কিভাবে মনে রাখবো? মীর মোশাররফ গাজী মিয়া। তাহলে আমরা কিভাবে বলছি? মশা, মশাতে মোশাররফ আর গাজী গাজী মিয়া। তো গাজী ট্যাঙ্কে আমরা পানি রাখি ছাদের উপরে, রিজার্ভ ট্যাঙ্ক হিসেবে আমরা ব্যবহার করি। তো সেখানে পানিটা জমা রাখা হয়, ট্যাঙ্কির নাম কি? গাজী ট্যাঙ্ক। ওই গাজী ট্যাঙ্কে কি জমছে? ওখানে মশা জন্মগ্রহণ করছে, মশা বংশ বিস্তার করছে। তাহলে মশার সাথে কার সম্পর্ক? গাজীর সম্পর্ক। তাহলে মশার নিচে দাগ, গাজীর নিচে দাগ। তাহলে মীর মোশাররফ গাজী মিয়া, মীর মোশাররফ গাজী মিয়া। ভানু, ভানু রবি, রবি ভানু, রবি ভানু। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর আর ভানু সিংহ। প্যারিচাঁদ, চাঁদের চাঁদে দাগ দেব, প্যারিচাঁদ টেকচাঁদ, প্যারিচাঁদ চাঁদে চাঁদে মিল, প্যারিচাঁদ টেকচাঁদ। চাঁদে চাঁদে মিল আমরা কি মনে রাখবো? চাঁদে চাঁদে মিল, প্যারিচাঁদ টেকচাঁদ, চাঁদে চাঁদে মিল, প্যারিচাঁদ টেকচাঁদ। অর্থাৎ প্যারিচাঁদ মিত্র আর ছদ্মনামটা আমরা কি বলছি? টেকচাঁদ ঠাকুর। চাঁদের নিচে দাগ, চাঁদে চাঁদে মিল, প্যারিচাঁদ টেকচাঁদ। পরেরটা দেখো কাজেম আল কুরাইশি। তো কা কো, কা কো। তাহলে কাজেম আল কুরাইশি, কা কো, কাই কো বাদ, কা কো বাদ। তাহলে এখানে কা, এখানে কো। কাজেম আল কুরাইশি, কা কো, কা কোর নিচে দাগ, ওর কা কোর নিচে দাগ। তাহলে কা কোতে কাইকোবাদ, কা কো কাইকোবাদ। আর কাতে কাজেম আল, কোতে কুরাইশি, কাজেম আল কুরাইশি। তাহলে কার নিচে দাগ, কোন নিচে দাগ? কাজেম আল কুরাইশি। আর কাতে কি? কা কাই, কাই। আর কোতে কোবাদ, কাইকোবাদ, কা কো কাইকোবাদ। আমরা পরেরটা কালী প্রসন্ন সিংহ, সিংহের সাথে পেঁচার সম্পর্ক। সিংহের সাথে কার সম্পর্ক? পেঁচার সম্পর্ক। সিংহের সাথে পেঁচার সম্পর্ক। অর্থাৎ বন থেকে যখনই সিংহ বের হয় তখনই পেঁচা ডাকে। তাহলে সিংহের সাথে কার সম্পর্ক? পেঁচার। সিংহের সাথে কার সম্পর্ক? পেঁচার। তাহলে সিংহটা কি? কালী প্রসন্ন সিংহ আর পেঁচাতে হুতুম পেঁচা। কালী প্রসন্ন সিংহ আর পেঁচাতে হুতুম পেঁচা। পরেরটা আছি কালিকানন্দ। বিয়ে ঠিক করা হয়েছে কার সাথে? কালীর সাথে। ধূত, এ বিয়ে করব না, ধূত অবধূত, ধূত অবধূত। তাহলে আমরা কি বলবো? কথাটা বলছি কালীর সাথে কার সম্পর্ক? কালীর সাথে বিয়ে ঠিক করা হয়েছে, ধূত বিয়ে করব না। তাহলে স্বামী হিসেবে কে? স্বামী হিসেবে কালী। তাহলে কালীটা কি? কালী স্বামী, তার সাথে আমরা কি করব না? বলছি কি তার সাথে বিয়ে করব না, ধূত অবধূত। তাহলে কালী কানন্দ, স্বামী হিসেবে কি? কালী, কালীর সাথে বিয়ে করবে না, ধূত অবধূত। তাহলে ধূতের নিচে দাগ, কালীর নিচে দাগ। তাহলে কালিকানন্দ
অবধূত, কালিকানন্দ অবধূত। পরেরটা বলছি, চারুচন্দ্র মুখোপাধ্যায়, আমরা বলছি চারজরা, চারুজরা, চারুজরা, চারুজরা। চারুতে চারুচন্দ্র মজুমদার, চারুচন্দ্র মুখোপাধ্যায়, আর জরাতে জরাসন্ধ। চারু জরা, কি মনে রাখবো? চারু জরা। কি মনে রাখবো? চারু জরা। চারুতে চারুচন্দ্র মুখোপাধ্যায় আর জরাতে জরাসন্ধ। তাহলে চারুতে চারুচন্দ্র মুখোপাধ্যায় আর জরাতে জরাসন্ধ। শেখ তালবস্যা, তালবস্যা, শেখ শওকত, তাহলে শেখ আজিজুর রহমান, শওকত ওসমান। আমরা কি বলবো? শেখ আজিজুর রহমান, শওকত ওসমান। শয় শয় মিল, শয় শয় মিল, শেখ, শেখের তালবস্যা, শওকতের তালবস্যা। তাহলে শেখ আজিজুর রহমান, শওকত ওসমান। শেখ আজিজুর রহমান কি মনে রাখবো? তালবস্যায় তালবস্যায় মিল, শয়ে শয়ে মিল, শেখ আজিজুর রহমান, শওকত ওসমান। সুনীল গঙ্গোপাধ্যায়, নীলের নিচে দাগ, নীলের নিচে দাগ। নীলতে সুনীল, নীলতে নীল লোহিত। তো কি মনে রাখবো? সুনীল, নীলতে সুনীল আর নীলতে নীল লোহিত। তাহলে সুনীল গঙ্গোপাধ্যায়, নীল লোহিত। সুনীল গঙ্গোপাধ্যায় কি মনে রাখবো? নীল লোহিত। সুনীল, নীলের নীলে, নীলের নিচে নীলের নিচে দাগ, নীলে নীলে মিল। তাহলে আমরা কি বলছি? নীলতে সুনীল আর নীলতে নীল লোহিত। পরেরটা বিমল, মলের নিচে দাগ আর মাছির নিচে দাগ। মাছি কোথায় বসে? মলে বসে। মলে মাছি বসে। মলের নিচে দাগ আর মাছির নিচে দাগ। তাহলে বিমল কি? মৌমাছি। বিমল মৌমাছি। বিমল ঘোষ, মলের নিচে দাগ, মাছির নিচে দাগ। মাছি কোথায় বসে? মলে বসে। মাছি কোথায় বসে? মলে বসে। তাহলে বিমল ঘোষ মৌমাছি। আমি আরেকবার রিভাইজ করতেছি, দেখো। প্রথম কথাটা আছে রবীন্দ্রনাথ, তাহলে রবি ভানু, ভানু সিংহ। পরে মীর মশাররফ, মশা গাজী মিয়া। তাহলে চাঁদ, চাঁদে চাঁদে মিল, টেকচাঁদ প্যারিচাঁদ। কাকো, কাইকোবাদ, কাজেম আল কুরাইশি, কাইকোবাদ। কালী প্রসন্ন সিংহ, সিংহের সঙ্গে পেঁচার সম্পর্ক, সিংহের সাথে পেঁচার সম্পর্ক, সিংহের সাথে পেঁচা, হুতুম পেঁচা। স্বামী হিসেবে কালী, ধূত অবধূত। স্বামী হিসেবে কে? কালী, ধূত অবধূত। চারু জরা, চারুচন্দ্র মুখোপাধ্যায়, জরাতে জরাসন্ধ। আর শেখ আজিজুর রহমান, শয়ে শয়ে মিল, শওকত ওসমান। শয়ে শয়ে মিল, শওকত ওসমান। সুনীল গঙ্গোপাধ্যায়, নীল নীলে মিল, তাহলে সুনীল নীল লোহিত। পরেরটা বিমল ঘোষ, মলের নিচে দাগ, মাছের নিচে দাগ। তাহলে আমরা কি? তাহলে বলবো কি? যে বিমল, মলের নিচে দাগ, মাছের নিচে দাগ। মাছি কোথায় বসে? মলে বসে। এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষায় আর ভুল হবে না, তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে। তো আজকে আমার প্রথম ক্লাস। দ্বিতীয় ক্লাসে আবার কিছু কবি সাহিত্যিকদের ছদ্মনাম নিয়ে পরের ক্লাস দেব। সে ক্লাসটাও দেখবে, তাহলে আর তোমাদের কোনো সমস্যা থাকবে না ছদ্মনাম নিয়ে। যাদের জন্য এই ক্লাস, তাদের যদি উপকৃত হয়, তাহলে আমার ক্লাস নেওয়া সার্থক হবে বলে মনে করি। ধন্যবাদ সকলকে।